আসল বা মূলধন কিভাবে নির্ণয় করতে হয়, সময় কিভাবে বের করতে হয় এবং চক্রবৃদ্ধি সুদের হার কত সেটাও কিভাবে ক্যালকুলেট করতে হয় তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে শিখতে পারবে। আজ আমি তোমাদের কোষে দেখি 6.1-এর 21-এর দাগ থেকে অঙ্কগুলো করাবো। এই অঙ্কগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের শেখার জন্যও অবশ্যই ইম্পর্টেন্ট। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে দশম শ্রেণীর সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজ আমি তোমাদের শেখাবো চক্রবৃদ্ধি সুদের অঙ্ক। কোষে দেখি 6.1-এর যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোই আমি তোমাদের আজকের করাবো। আর আজকের অঙ্কের মাধ্যমে তোমরা মূলত শিখতে পারবে যে চক্রবৃদ্ধি সুদ কিভাবে নির্ণয় করতে হয় তা তো শিখবেই, সঙ্গে আসল বা মূলধন কিভাবে নির্ণয় করতে হয়, সময় কিভাবে বের করতে হয় এবং চক্রবৃদ্ধি সুদের হার কত সেটাও কিভাবে ক্যালকুলেট করতে হয় তোমরা আজকের এই ক্লাসের মাধ্যমে শিখতে পারবে। সুতরাং অঙ্কগুলো সবাই মন দিয়ে বোঝার চেষ্টা করো, কারণ অঙ্ক কোনো মুখস্থ করা সাবজেক্ট নয়। অঙ্ক সর্বদা একটা লজিক মেনে চলে। অঙ্কের সিস্টেমকে বুঝতে হয়, অঙ্ককে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। চলো শুরু করি আজকের ক্লাস। আজ আমি তোমাদের কোষে দেখি 6.1-এর 21-এর দাগ থেকে অঙ্কগুলো করাবো। এই অঙ্কগুলো পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট এবং তোমাদের শেখার জন্যও অবশ্যই ইম্পর্টেন্ট। আমাদের 21-এর দাগের অঙ্ক দেখো, বার্ষিক 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 46,656 টাকা হবে তা নির্ণয় করি। অর্থাৎ এখান থেকে আমরা বুঝতে পারছি বলা আছে যে কত বছরে 40,000 টাকার সমূল চক্রবৃদ্ধি সুদ 46,656 টাকা হবে, অর্থাৎ আমাদের এখানে সময় বের করতে হবে। কিভাবে ক্যালকুলেট করছি দেখো অঙ্কটা। দেখো 21-এর দাগের অঙ্ক, আমরা লিখব আসল বা মূলধন পি সমান 40,000 টাকা। এই টাকাটা আসল টাকা ছিল। এবারে লিখব চক্রবৃদ্ধি সুদ, এটাকে আমরা আর ধরি, ছোট হাতের আর। কত পার্সেন্ট না 8% বলা আছে। আর মনে করি সময়টা দেওয়া নেই, আমরা ধরে নিচ্ছি, সেই জন্য মনে করি সময় n বছর। আর দেওয়া আছে সমূল চক্রবৃদ্ধি মানে সুদ আসল, কত 46,656 টাকা। তাহলে 40,000 টাকা আসল, 8% চক্রবৃদ্ধি হার সুদে কত বছর টাকাটা খাটালে তাহলে সেই টাকা সুদে আসলে 46,656 টাকা হবে। এবার এই অঙ্কটাকে ক্যালকুলেট করার জন্য আমরা লিখব শর্তানুযায়ী। এই যে সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধির একটা সূত্র আছে কি না P ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল n। এখানে এইটা আমরা যে এই যে P আছে 40,000, 1 প্লাস আর আছে 8%, সময়টাকে n ধরে যদি আমরা ক্যালকুলেট করি তাহলে এখান থেকে আমরা সমূল চক্রবৃদ্ধি পাবো। কিন্তু আমাদের সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 46,656, তাহলে এটাকে আমরা সমান দিয়ে লিখতে পারি 46,656। বা এবার আমরা মানগুলো ইনপুট করব। পির মান কত 40,000, তাহলে এখানে 40,000 আমরা বসিয়ে দেব। 1 প্লাস আর এর মান কত 8%, তাহলে 8/100 হোল n এর মান আমাদের নেই, বের করতে হবে, তাহলে nটাকে আমরা রেখে দেব সমান 46,656। বা দেখো 1 প্লাস 8/100 এইটাকে আমরা যদি যোগ করি তাহলে এখানে 100-র সঙ্গে 1 গুণ করলে 100 হয়, 100-র সঙ্গে 8 যোগ করলে 108, তাহলে ওপরে হচ্ছে 108 আর নিচে লসাগু করে যোগ করা হচ্ছে, সেই জন্য নিচে 100। এর ওপরে হোল n ছিল, আমরা রেখে দিলাম, সমান এখানে দেখো 46,656
656 যেমন আছে রেখে দিলাম, আর এই 40,000কে আমরা নিচে বসিয়ে দিলাম। এবারে আমরা রাখবো 108/100 হোল n সমান, এইটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো 729/625। এই দুটো কাটাকাটি করলে এই সংখ্যাটা পাবো। এবার এই যে 108 আছে বাই 100 আছে, এই দুটোকে আমরা যদি 4 দিয়ে কাটাকাটি করি তাহলে ওপরে হবে 4 দুগুণে 8, 4 সাতে 28, 27/25 হোল n সমান, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে হবে 27/25 হোল স্কোয়ার। অর্থাৎ এই যে 27-এর সঙ্গে 27 গুণ করলে 729 হয়, আর 25-এর সঙ্গে 25 গুণ করলে 625 হয়। এবারে দেখো এই যে উভয় পক্ষে আছে 27/25, এখানে আছে 27/25। এবারে এর ওপরে আছে হোল n আর এর ওপরে আছে হোল স্কোয়ার। তাহলে আমরা লিখতে পারি যে n সমান এখানে কত না 2। তাহলে আমাদের এখানে মনে করি সময় n ধরা ছিল, তাহলে ওই টাকাটা কত বছরের জন্য রাখলে 46,656 টাকা হবে না 2 বছরের জন্য। তাহলে অতএব আমরা লিখব যে নির্ণেয় সময় 2 বছর। তাহলে অঙ্কটা আশা করি ক্লিয়ারলি বুঝতে পারলে। এরপরে 22-এর দাগের অঙ্ক দেখো, শতকরা বার্ষিক কত চক্রবৃদ্ধি হার সুদে 10,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 12,100 টাকা হবে তা হিসাব করে লিখি। দেখো এখানে আমরা অঙ্ক দেখে বুঝতে পারছি যে আমাদের চক্রবৃদ্ধি সুদের হার নির্ণয় করতে হবে, কারণ এখানে আমাদের আসল দেওয়া আছে 10,000 টাকা, সমূল চক্রবৃদ্ধি দেওয়া আছে 12,100 টাকা, আর সময় দেওয়া আছে 2 বছর। তাহলে 22-এর দাগে অঙ্কে আমরা তথ্যগুলো আগে লিখে নেব। আসল বা মূলধন পি সমান কত না 10,000 টাকা। মনে করি চক্রবৃদ্ধি সুদ সমান R%, এটা নেই, এটা আমাদের বের করতে হবে। সময় কত না n সমান 2 বছর, আর সবৃদ্ধি মূল মানে সমূল চক্রবৃদ্ধি কত দেওয়া আছে 12,100 টাকা। তাহলে এখান থেকে আমরা লিখব আগের অঙ্কের মতো শর্তানুযায়ী এই যে সবৃদ্ধি মূল বের করা সূত্র কি p × 1 + R/100 হোল n, এইটা সবৃদ্ধি মূল, আর এখানে সবৃদ্ধি মূল দেওয়া আছে 12,100 টাকা। তাহলে এটাকে আমরা সমান দিয়ে লিখব 12,100, বা পির মান কত আমাদের 10,000, তাহলে এখানে 10,000 বসাবো। 1 + আর এর মান আমাদের নেই, তাহলে আর যেমন আছে আমরা রেখে দেব, বাই হোল n, n এর মান কত আমাদের 2, তাহলে এখানে আমরা স্কয়ার দেব, সমান 12,100, বা 1 + R/100 হোল স্কয়ার সমান এই যে 12,100 বাই 10,000। দেখো এখানে কাটাকাটি করলে শূন্য শূন্যগুলো কেটে যায়, ওপরে থাকে 121, নিচে থাকে 100, তাহলে বা 1 + R/100 হোল স্কয়ার সমান, এটাকে যদি আমরা বর্গ করি তাহলে দাঁড়াচ্ছে 121কে বর্গ করলে 11, 11, 121, আর 100কে বর্গ করলে হয় 10, এর উপরে তাহলে স্কয়ার। কেন না 11 স্কয়ার মানে 11 × 11 গুণ করলে 121 হয়,
আর 10-এর স্কোয়ার মানে 10 গুণ 10 100 হয়। বা আমরা তাহলে লিখতে পারি 1 প্লাস আর বাই 100। এখানে দেখো স্কোয়ার আছে, এখানে স্কোয়ার আছে, তাহলে এই স্কোয়ার উভয় পক্ষ থেকে তুলে দিলে এখানে 11/10 থাকে। তাহলে বা আর বাই 100 সমান 11/10, আর এই যে ওয়ানটা সমানের এদিকে ছিল বাঁ দিকে, আমরা ডান দিকে নিয়ে যাচ্ছি, তাহলে মাইনাস হয়ে যাচ্ছে। বা আর বাই 100 সমান, দেখো 11/10 মাইনাস 1, তাহলে এটা যদি আমরা লসাগু করে বিয়োগ করি কত থাকবে? 11 থেকে 10 বিয়োগ করলে 1/10। বা তাহলে আর এর মান আমরা কত পাচ্ছি? এর সঙ্গে এটা গুণ, তাহলে ওপরে 100 আর নিচে থাকলো 10, কাটাকাটি করলে 10 হয়। তাহলে আর এর মান 10, অর্থাৎ চক্রবৃদ্ধি সুদের হার কত ছিল? না 10%। ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কটা? 23 দাগের অঙ্ক দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 50,000 টাকার সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা হবে নির্ণয় করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বলেছে কত বছরে, মানে সময়টাকে বের করতে হবে। তাহলে 23 দাগের অঙ্কে আমরা আগে তথ্যগুলো লিখব, যে আসল বা মূলধন পি সমান 50,000, চক্রবৃদ্ধি সুদ আর সমান 10%, আর মনে করি সময় সমান n বছর। এটা দেওয়া নেই, আমাদের বের করতে হবে, তাহলে আমরা এই জন্য সময়টাকে n ধরে নিলাম। আর সবৃদ্ধি মূল কত দেওয়া আছে, বা সমূল চক্রবৃদ্ধি 60,500 টাকা। তাহলে ঠিক আগের অঙ্কগুলোর মতো লিখব শর্তানুযায়ী। পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল n, এটা সবৃদ্ধিমূলের সূত্র। এখানে আমাদের সবৃদ্ধিমূল দেওয়া আছে 60,500, এটাকে সমান দিয়ে বসিয়ে দিলাম। বা এবার মানগুলো আমরা বসাবো। পির মান কত? 50,000, তাহলে 50,000 ইন্টু 1 প্লাস আর এর মান কত? 10%, তাহলে 10/100 হোল n, n এর মান আমাদের বের করতে হবে, তাহলে nটাকে আমরা রেখে দিলাম, আর সমান 60,500 বসিয়ে দিলাম। বা 1 প্লাস 10/100 হোল n যেমন আছে রেখে দিলাম, ওপারে আছে 60,500, আর এখানে নিচে গেল 50,000। দেখো এখানে 1 2 শূন্য কেটে গেল, তাহলে ওপরে থাকলো 605, নিচে থাকলো 500। বা আর এখানে আমরা এই 10-এর শূন্য আর 100 শূন্য যদি কেটে দিই, তাহলে 1 প্লাস 1/10 থাকে হোল n সমান, এটা 5 দিয়ে কাটলে 5 একে 5, 5 দুগুণে 10, 5 একে 5, আর একে 5 দিয়ে কাটলে 100। তাহলে এবার আমরা লিখতে পারি যে 1 প্লাস 1/10, এটাকে আমরা যদি যোগ করি, তাহলে লসাগু করে যোগ করলে এখানে হয় 10 আর 1, 11/10 হোল n সমান 121কে যদি আমরা বর্গ করি ওপরে থাকে 11, আর 100কে বর্গ করলে থাকে 10 এর স্কয়ার, অর্থাৎ 11 গুণ 11 121, আর এখানে 10 গুণ 10 তাহলে 100, তাহলে সেই জন্য আমরা কি করেছি? হোল স্কয়ার দিয়েছি। তাহলে এখানে দেখো 11/10 আছে, এখানেও 11/10 আছে, তাহলে এখানে আছে n আর এখানে আছে স্কয়ার, তাহলে আমরা বলতে পারি n সমান 2। তাহলে অতএব নির্ণেয় সময়
2 বছর। ক্লিয়ারলি বুঝতে পারলে আশা করি। এরপরে 24 দাগের অঙ্ক দেখো, বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে কত বছরে 3 লাখ টাকার সমূল চক্রবৃদ্ধি সুদ 3,99,300 টাকা হবে তা হিসাব করে লিখি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানেও আমাদের সময় বের করতে হবে। এখানে সময়টা একটু অন্যভাবে ক্যালকুলেট করতে হবে। দেখো অঙ্কটা বুঝে নাও। দেখো 24 দাগের অঙ্কে আমাদের যে তথ্যগুলো দেওয়া আছে, আসল বা মূলধন পি সমান কত টাকা? 3 লাখ টাকা। চক্রবৃদ্ধি সুদ আর সমান 10%। মনে করি সময় সমান n বছর। তাহলে সময়টা নেই, সময়টা আমাদের বের করতে হবে। আর সবৃদ্ধি মূল বা সমূল চক্রবৃদ্ধি কত টাকা? 3,99,300 টাকা। তাহলে এই তথ্যগুলো আমাদের দেওয়া আছে, এখান থেকে আমাদের সময়টাকে ক্যালকুলেট করতে হবে। ঠিক আগের অঙ্কগুলোর মতো আমরা লিখব শর্তানুযায়ী সবৃদ্ধি মূলের সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। এইটা হলো সবৃদ্ধি মূল, আর আমাদের সবৃদ্ধি মূল দেওয়া আছে 3,99,300 টাকা। তাহলে এটাকেই আমরা সমান দিয়ে বসাবো 3,99,300, বা মানগুলো বসাবো। পির মান কত? 3 লাখ, তাহলে এখানে 3 লাখ বসাবো। 1 প্লাস আর বাই 100, তাহলে 1 প্লাস আর এর মান কত? 10, তাহলে 10 বাই এখানে 100। আর এন এর মান তো আমাদের বের করতে হবে, তাহলে এনটাকে রেখে দেব সমান 3,99,300 এখানে বসিয়ে দেব, বা 1 প্লাস 10 বাই 100 হোল এন যেমন আছে থাকলো, সমান এখানে 3,99,300 বাই এই 3 লাখটা নিচে এলো। দেখো আমাদের এইটা যোগ করলে কত হয়? 100 সঙ্গে 10 যোগ করলে 110 বাই 100 হোল এন ছিল, রেখে দিলাম, সমান এটাকে যদি আমরা 3 দিয়ে কাটাকাটি করি, তাহলে 3 একে 3, 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 3 একে 3, আর এখানে ওপরের দুটো শূন্য নিচের দুটো শূন্য কেটে গেলে 1331, আর নিচে থাকে 3 দিয়ে কাটলে 3 একে 3, আর 1 2 3, তিনটে শূন্য। এখানে দেখো ওপরে নিচে শূন্য যদি কেটে যায়, ওপরে 11 থাকে, নিচে 10 থাকে, হোল এন সমান এই যে 1331 আছে, এটাকে আমরা লিখছি 11, আর এর নিচে আছে 1000, এটাকে লিখছি আমরা 10। এর ওপরে হোল স্কোয়ার নয়, হোল কিউব দিচ্ছি, অর্থাৎ 11 সঙ্গে 11 গুণ তার সঙ্গে 11 গুণ হোল কিউব, মানে এইটা গুণ করলে আমরা পাবো 1331। আর নিচে 10-এর হোল কিউব মানে 10 গুণ 10 গুণ 10, এই তিনটে 10 আমরা যদি গুণ করি তাহলে কত পাবো? না 1000। তার মানে আমরা এই যে 1331 বাই 1000 আছে, এটাকে আমরা 11/10 এর হোল কিউব দিতে পারি। তাহলে এখানে 11/10, এখানেও 11/10, তাহলে আমরা লিখতে পারি এর ওপরে আছে হোল এন আর এর ওপরে আছে হোল কিউব, তাহলে এন সমান 3। তাহলে অতএব দিয়ে আমরা লিখব যে নির্ণেয় সময় 3 বছর। ক্লিয়ারলি বুঝতে পারলে অঙ্কটা? এখন 25 দাগের অঙ্ক দেখো, সুদের পর্ব 6 মাস হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি হার সুদে 1600 টাকার 1.5 বছরের চক্রবৃদ্ধি সুদ ও সুদাসল নির্ণয় করি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা
পর্বমাফিক সুদ দেওয়া হচ্ছে, 6 মাস অন্তর যে সুদ দেওয়া হয় সেইভাবে সুদটা দেওয়া হচ্ছে। এখানে আমাদের সুদের হার দেওয়া আছে 10%, আসল দেওয়া আছে 1600 টাকা, আর সময় দেওয়া আছে 1.5 বছর। এইভাবে যদি সুদ দেওয়া হয় তাহলে চক্রবৃদ্ধি সুদ মোট কত দিতে হবে এবং সেই সুদ আর আসল মিলে মোট কত টাকা দিতে হবে এটা আমাদের বের করতে হবে। তাহলে প্রথমে আমরা লিখব 24-এর দাগে যে তথ্যগুলো দেওয়া আছে। তাহলে আসল বা মূলধন পি সমান কত টাকা? 1600 টাকা, এইটা আসল টাকা। এবার চক্রবৃদ্ধি সুদ আর সমান কত পার্সেন্ট? 10%। এবার লিখব সময় এন সমান কত না 1.5 বছর। এটা যদি আমরা পূর্ণ সংখ্যা ভাঙি তাহলে 2 একে 2 একে 3-এর 2 বছর। এবার সুদের পর্ব, কেন পর্ব লিখতে হচ্ছে না 6 মাস অন্তর সুদ দেয়, সেই জন্য 1 বছর মানে 12 মাস ভাগ, যদি এখানে 6 মাস অন্তর সুদ দেওয়া হয় তাহলে বছরে কবার সুদ দিতে হচ্ছে না 2 বার। এখান থেকে আমরা লিখব সবৃদ্ধি মূল বা বের করব, মানে সমূল চক্রবৃদ্ধি। এর সূত্র কি? পি ইন্টু 1 প্লাস আর বাই 100 হোল এন। তাহলে এইটা হলো আমাদের সমূল চক্রবৃদ্ধি বা সুদাসল বের করার সূত্র। তাহলে এখান থেকে আমরা বসিয়ে দেব পির মান কত? 1600, 1 প্লাস আর বাই 100, আর এর মান কত? 10, নিচে 100 হোল এন। এন এর মান কত আমরা পেয়েছি? 3-এর 2, 1.5 বছর মানে 3-এর 2। কিন্তু যেহেতু 6 মাস অন্তর সুদ দেওয়া হয় তাহলে সুদের পর্ব এখানে 2 আছে, তাহলে এখানে আমরা স্কয়ার দেব প্রথমে, এর সঙ্গে গুণ করব সময়টাকে, 3-এর 2 সমান 1600 যেমন আছে আমাদের থেকে গেল, 1 প্লাস এখানে দেখো 10% তো বছরে সুদ দেওয়া হয়, কিন্তু যেহেতু 6 মাস অন্তর সুদ দেওয়া হচ্ছে তাহলে সেই জন্য আমরা এটাকে লিখব 10/2, নিচে 100 যেমন আছে থেকে গেল। তাহলে এই যে 10% সুদটাকে আমরা যেহেতু 6 মাস অন্তর দিচ্ছি তাহলে সেটাকে আমরা 2 দিয়ে ভাগ করেছি, আর এখানে যেমন 2 ইন্টু 3/2 ছিল এটা থেকে গেল। এখানে আমাদের 1600 থাকলো ইন্টু 1 প্লাস, এটাকে যদি আমরা ক্যালকুলেট করি 10/2 গুণ 100 মানে 100 বলতে 1/100, এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে পাবো 1/20, আর এখানে 2 2 কেটে গেলে তাহলে এখানে 3 থাকে। তাহলে এখানে 1600 যেমন আছে থাকলো, এটাকে আমরা যোগ করলে কত হচ্ছে না 20 একে 21/20 এর হোল কিউব, তার মানে 1600 গুণ 21/20 এর হোল কিউব মানে 21/20 ইন্টু 21/20, 3টে গুণ হবে 21/20। এবারে এই যে 1 2 1 দুটো শূন্য আমরা কেটে দিলাম, এবার 2 16 সঙ্গে কাটলে 8 হয়, এই 8-এর সঙ্গে 2 কাটলে তাহলে এখানে 4 হয়, এবার 4 20-র সঙ্গে কাটলে এখানে 5 হয়, তাহলে টোটালি নিচে আমাদের 5 থাকলো, আর ওপরে থাকলো 21 ইন্টু 21 ইন্টু 21। এই 3টে 21কে আমরা যদি গুণ করি পাবো 9 2 6 1, নিচে থাকলো 5। এবার এই যে 92 61কে আমরা যদি 5 দিয়ে ভাগ করি তাহলে পাবো 1852.20। এই টাকাটা আমরা সবৃদ্ধি মূল বা চক্রবৃদ্ধি সুদাসল হিসাবে পেলাম। তাহলে এই টাকার মধ্যে আমাদের সুদও আছে আসলও আছে, তাহলে এটা একটা উত্তর। আর একটা বলা হয়েছে যে চক্রবৃদ্ধি সুদ কত, তাহলে এই যে টোটাল চক্রবৃদ্ধি সুদাসল থেকে বা সবৃদ্ধি মূল থেকে
আমরা যদি আসলটাকে বাদ দিয়ে দিই তাহলে চক্রবৃদ্ধি সুদ পাবো। তাহলে চক্রবৃদ্ধি সুদ কত? 1852.20 টাকা মাইনাস আসল হচ্ছে 1600 টাকা। তাহলে বিয়োগ করলে 252 টাকা 20 পয়সা। এইটা হলো চক্রবৃদ্ধি সুদ আর এইটা হলো সুদাসল। ক্লিয়ারলি বুঝতে পারলে? তাহলে আশা করি আজকের অঙ্কগুলো বুঝতে তোমাদের কোনো অসুবিধা রইল না। ইন কেস যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি সমাধান করে দেব, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এইভাবে ধারাবাহিকভাবে অঙ্কের ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো।